করিয়ে সম্মান জানাচ্ছি। এবারে আর সেভাবে দেখবেন। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। কলকাতার দুর্গা পুজোর জন্য বিখ্যাত পুজোর মধ্যে অন্যতম হলো সন্তোষ মিত্র স্কোয়ার। আর আজকে রয়েছে সেই সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পুজো। আজকে থেকে দুর্গা পুজোর শুভ সূচনা হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে। এবারে 2026-এ সন্তোষ মিত্র স্কোয়ারের থিমের কি চমক থাকছে, লাইটিংয়ের কেমন চমক থাকছে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুঁটি পুজো চলছে, আর খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে পাশে। আর দেখো এই মুহূর্তে কতটা পরিমাণে ভিড়। ইতিমধ্যেই এই মুহূর্তে যজ্ঞের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এখানে যজ্ঞ করা হবে দেখতে পাচ্ছ। দুর্গা পুজোর যে খুঁটি পুজোর অনুষ্ঠান আমরা শুরু করব। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের এই পাড়ারই শিল্পী জুমধি উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। সন্তোষ মিত্র
কে? আমি সমাজে অনুরোধ করবো হয়ে গেছে দেখতে। ভিডিও করিয়ে সম্মান জানাচ্ছি। থ্যাংক ইউ। ওম নমো নারায়ণায় স্বাহা নারায়ণ স্বাহা ওম নমো নারায়ণায় স্বাহা ওম নমো নারায়ণায় স্বাহা ওম নমো নারায়ণায় স্বাহা এখনো সে ব্রজবালা, এখনো সে ব্রজবালা। সুখী হতে বলো কে না চায়, নানা সুখী হয়েছিল মেশেরা, আমিও লাগার মতো ভালোবেসে মানুষের সবাই তো হতে চায়। অসংখ্য ধন্যবাদ শিল্পী প্রবীর মিশ্রকে। আমাদের होतो से छूलो तुम, मेरा गीत अमर कर दो। होतो से छूलो तुम, मेरा गीत अमर कर दो। बन जाऊंगी ফাইনালি দেখতে পাচ্ছ খুঁটিটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর চারিদিকের অবস্থাটা দেখো একবার অসাধারণ অসাধারণ মানুষ জুড়ে ভর্তি দর্শনার্থীরা ভর্তি দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুঁটিটাকে কিন্তু উপস্থাপন করা হবে। কতটা পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ। খুঁটিটাকে এই মুহূর্তে স্থাপন করা হয়ে গেছে। ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি স্থাপন হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর পুজো আগেই দেখিয়ে দিয়েছি। ঘুরে 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 একটু দাঁড়াও। হ্যাঁ, ফটোশ্যুট করতেও শেখেন। আর যদি ভালো না লাগে একে পেটাবেন, আমার কোনো দায়িত্ব নেই। শিবশঙ্কর দাস, আমি এসব শিবু বলেই ডাকি, টাইটেল জানা হয়নি আমার। মিন্টু দাকে চেনাতে হবে, মিন্টু দাকে চেনাতে হবে না তো নিশ্চয়ই। জোরে হাততালি, মায়ের মূর্তিটা যেন সেরকমই হয়। আচ্ছা, বিদ্যুৎ এ আমাদের বাঁশ দেয়।
সুদীপ্ত কুন্ডু চৌধুরী, আপনি মঞ্চে আসবেন। সাধারণত আমরা আর্টিস্টের সহায়তা কমই নিই, এবার একসাথে একটা না দুটো করছে আমার, তো আশা করি এটা কোনো মাইলস্টোন ক্রিয়েট করবে। ধন্যবাদ। থেকে পুজো কোন পাড়ায় গেছে, পুজোর কত সালে কে প্রতিষ্ঠাতা ছিল, হ্যাঁ রায়চাঁদ বড়াল, প্রেমচাঁদ বড়াল, আপনারা গলির নাম নয়, তারা যে বিখ্যাত গায়ক, হ্যাঁ এগুলো সব জানতেই পারতেন না। জোরে হাততালি একবার নবদার জন্য। প্রতি বছরের মতন এবছরও অসাধারণ সাফল্য পাক সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। আরও অনেক কথা বলতাম, কিন্তু যেভাবে তাকিয়ে আছে আর বলতে পারবো না, তাই আর ভয় বলছি না, যেভাবে বলে দিয়েছে দু চার কথা। কিন্তু সবাইকে বলি, এইবারের পুজোয় মন প্রাণ খুলে আনন্দ করুন। কোথাও কোনো ধমকানি চমকানি লাল চোখ কারোর দেখবেন না, কারণ এখানে মা দুর্গার যারা সাধক সেই সরকার এসছে। তাই পুজো করুন মন প্রাণ ভরে, দারুণ করে। সবার পুজো ভালো থাকুক। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। মঞ্চে উপস্থিত সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা। এখানে উপস্থিত সবাইকে আমার ছোটদের ভালোবাসা, বড়দের নমস্কার। একটাই কথা বলবো যে আমি যখন থিম মেকার, শুধু আমার দায়িত্ব না, আমার মনে হয় মা দুর্গাকে বা আমরা যখন দেবতাকে আমরা পুজো করি তখন আমরা মালা তৈরি করি। সেই মালাটা কিন্তু বিভিন্ন গাছের বিভিন্ন ফুল হয়, সেই প্রত্যেকটা ফুল দিয়ে যেরকম একটা মালা তৈরি করে মাকে পরিয়ে দিই, ঠিক এই আজকে যে কাজটা করব আমরা দায়িত্ব নেব, শুধু আমার না, এই সমস্ত টিম আজকে যারা উপস্থিত আর যারা আছেন, যারা ক্লাব মেম্বার, সবাইকে নিয়েই আমি চেষ্টা করব এই পুজোটাকে সুন্দরভাবে একটা উপস্থাপনা করতে, এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কাছে একটা সাড়া ফেলতে। সকলকে আমার নমস্কার জানাচ্ছি। তাপসদা আছে, সন্তোষদা আছে, আছেন কেয়াদি আছে, গৌতমদা আছে। তবে একটা কথা বলতে পারি, আমি 11 বছর এখানে ঠাকুর তৈরি করেছি। প্রতি পুজোতে প্রশাসনের অত্যাচার আমরা কিন্তু অনেক সহ্য করেছি। সন্তোষ মিত্র স্কোয়ারের প্রত্যেকটা সদস্য কিন্তু অত্যাচার সহ্য করেছে। এবছর কিন্তু আমরা স্বাধীনভাবে মায়ের পুজো করতে পারবো। তাই এবছরের প্রতিমা প্যান্ডেল সবার শ্রেষ্ঠ হবে, সারা ভারতবর্ষে বুঝবে যে সন্তোষ মিত্র স্কোয়ারের একটা পুজো হচ্ছে। নমস্কার। যদি একটা পুজো হয় কেউ আসবে না, যদি অনেক পুজো হয়, বলে আমায় দেখো, বলে আমায়, তাহলে নিশ্চয়ই অনেক 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 মানুষ কলকাতা শহরে আসবে, পুজো দেখতে আসবে। আমরা সেটা চাই যে সকলের পুজো যেন ভালো। আর আমি এই অনেক সংবাদ মাধ্যম আছেন, পোর্টাল আছেন, আমি সবার কাছে একটা আবেদন করতে চাই। আমার দলের নেতারাও আছেন, আমি তাদের কাছেও একটা আবেদন করব। পুজোর নামে বহু জায়গায় থিমের পুজো, পুজো থিমের হতে পারে, মা কি থিমের হবে? থিমের না সাবেকি আধুনিকই আমি ওর মধ্যে যাচ্ছি না। মা দুর্গা হবে দেবী দুর্গার মতন, মহিষাসুর মর্দিনের মতন, মা দুর্গার মতন হবেন। ওই ছোট ছোট হাত, এত বড় মাথা, প্যান্ডেল থেকে বেরোনোর পর মানুষ বলবে ঠাকুরটা কোথায় আছে। এটা কিন্তু করা যাবে না। আমি বিশ্বাস করি দল এবং সরকারের সাধারণ মানুষের সমর্থন আমরা পাবো। আপনি যা খুশি করতে পারেন, শিল্পের প্রয়োজনে আপনি একটা পুতুল নিশ্চয়ই বানাতে পারেন, কিন্তু সেই পুতুলটাকে আমার মা হিসেবে তুলে ধরতে চাইলে প্রতিবাদ করব। এই জেঠিমাকে বসাও, জেঠিমাকে বসাও। সেই পুতুলটাকে আমার দেবী দুর্গা হিসেবে কেউ তুলে ধরতে চাইলে, যেটা গত কয়েক বছর ধরে হয়েছে। এতদিন যেভাবে দেখতে অভ্যস্ত ছিলেন, কি গো শিবু, সাহস দিচ্ছ তো? ফাঁসিও না ভাই, বাজার গরম করছি কিন্তু আমি। এতদিন যেভাবে দেখেছিলেন, এবারে আর সেভাবে দেখবেন। এবারে নতুন রূপে, নতুন সাজে, নতুন চেহারা। কিন্তু আপনাকে দেখতেই হবে, আর না দেখলে পস্তাতে হবে 1 বছর ধরে। তাই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানালাম। আমরা থিমটা
সবাই বলছে থিম কি আমরা কি বলে দেবো শুধু? হাজার বছরের সভ্যতা, অসংখ্য ভাষা, অসংখ্য সংস্কৃতি, অথচ একটাই আত্মা, ভারত। স্বাধীনতা কখনো উপহার ছিল না, অসংখ্য ত্যাগ, অসংখ্য স্বপ্ন, অসংখ্য সংগ্রামের পথ পেরিয়ে এসেছে আজকের ভারত। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে এক নতুন ভারত। যে মাটিতে শিল্প মানুষের ভাষা হয়ে ওঠে, সেই বাংলায় উৎসব শুধু আনন্দ নয়, এটাই আমাদের পরিচয়। ঐতিহ্যকে ভেঙে নয়, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই জন্ম নেয় নতুন ভাবনা। ভারতের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের আত্মা। এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সন্তোষ মিত্র স্কোয়ারের কুটি পুজো। এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম হলো বন্দে মাতরম। তো চলো, মোটামুটিভাবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবং এখনও পর্যন্ত যারা আমার এই সম্প্রিজ ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, খুব শিগগিরই আবার একটা নতুন আপডেট নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।